শহরের একটি পার্ক। সদ্য গ্রাম থেকে শহরে আসা ক্ষুধার্ত নিরাশ্রয় মানুষের ভিড় জমে আছে সেখানে কিছুদিন ধরে। তাদের মধ্যে প্রধানের পরিবারও আছে। নানা কণ্ঠের হাহাকার বিলাপে ভারী হয়ে আছে পরিবেশ। এই ঋতু সর্বস্ব মানুষগুলোর মাঝে হঠাৎই দেখা যায় দুজন সাহেবি পোশাক পরা প্রেস ফটোগ্রাফারকে। ওরা চটপট ফটো তুলতে থাকে সহায় সম্বলহীন মানুষগুলোর। রিয়েলি? আচ্ছা মুখার্জি, দেখো তো ভাই, এই ধরনের আর গোটা দু চার মডেল। ইয়েস, দ্যাট ওল্ড ম্যান। দাঁড় করাতে পারো ভাই ওকে একবার বলে কয়ে? দেখো না একটু চেষ্টা করে। কে কাকে মিন করছো তুমি? আরে ওই যে বুড়ো লোকটা, জামা নাকি সেলাই করছে বসে বসে। ও, দ্যাট গ্রেট প্যাট্রিয়ার্ক। বাহ, বেড়ে নামকরণ করেছো তো হে। গ্রেট প্যাট্রিয়ার কি বটে, ফাইন নামকরণ হয়েছে। চলো না দু একটা কথাবার্তা কয়ে দেখি বুড়োর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, বলি, বাড়ি কোথায় তোমার বাড়ি? গে বাড়ি আহ, বাড়ি গে চিনতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না। তাহলে বলি, বাড়ি আপনার গিয়ে হুই আমিনপুর। আমিনপুর? আগে তা এখানে এসে তোমাদের সব থাকবার খাবার বেশ সুবিধে হয়েছে তো? সুবিধে? আমাদের বাবু সুবিধে আর অসুবিধে। কেন? আচ্ছা দেখো তো বাপু, এই তুমি একটুখানি উঠে দাঁড়াতে পারো? উঠে দাঁড়াবো বলছেন? হ্যাঁ হ্যাঁ, একটুখানি, মানে একটা ছবি তুলবো কি না। ছবি? হ্যাঁ, ছবি, যেমন ছবি কিসের বাবু? মুখার্জি, ডিল উইথ হিম। কেন? তোমার কেমন সুন্দর খবরের কাগজে বেরোবে, খবরের কাগজের লোক কিনা আমরা। কাগজে বেরোবে? কাগজে বেরোবে? তা কি হবে তাতে করে? কি আবার হবে? লোকে দেখবে, জানবে দেশের অবস্থা। দেশের অবস্থা? তা পাবে কোথায় তারা কাগজ? কেন, কিনে পড়বে? কিনে পড়বে? হ্যাঁ। আপনারা বিক্রি করবেন? বিক্রি? হ্যাঁ, তো বিক্রি না করলে পাবে কোত্থেকে লোকে কাগজ? ও, তাও তো বটে। তা ভালো। কঙ্কালের ছবির কারোবার, কঙ্কালের ছবির ব্যবসা, তা ভালো। কিন্তু আমারে কি করতে হবে এখন? তোমাকে এই একটুখানি উঠে দাঁড়াবে আর কি, একটুখানি উঠে। এমনি উঠে দাঁড়াবো? হ্যাঁ, অমনি একটু দাঁড়াবে। হ্যাঁ। আহ পয়সা দেবো কোন, তোমায় পয়সা দেবো কোন। পয়সা দেবে? তা দিও, আমারে তোমরা পয়সা দিও। তা এই মাটির হাঁড়িটা হাতে করে দাঁড়াবো বাবু? হাতে করে দাঁড়াবো মাটির হাঁড়িটা? বেশ দেখতে হবে খুব, বেশ ভালো দেখতে হবে খুব। হাতে নেবে হাঁড়িটা? তা নাও, নাও। হ্যাঁ, তাই নেই, তাই নেই। হাতে করে দাঁড়াই হাঁড়িটা, হাতে করে দাঁড়াই। তো নাও, তোলো এবার, ছবি তোলো, কঙ্কালের ছবি তোলো। রয়, রয়, গেট রেডি। তোলো, কঙ্কালের ছবি তোলো। ব্যাস, এই তো কতক্ষণ আর। হয়ে গেছে? হ্যাঁ দাদা, হয়ে গেছে। 1 সেকেন্ডের তো ব্যাপার। এই নাও, তোমাকে পয়সা দেবো বলেছিলাম, এ নাও। হ্যাঁ, পয়সা দেবে বলেছিল। পয়সা দাও। কেমন, খুশি তো? আচ্ছা, দি গ্রেট প্যাট্রিয়ার্ক। যাও, বেচো গে, কঙ্কালের ছবি বেচো। যাও, যাও।
শহরের রাজপথ, পাশেই এক ধনীর আবাসভবন। অন্দরমহল থেকে সানাইয়ের সুর কেঁদে কেঁদে উঠছে। আশাবরীর বিলাপ চলেছে বিলম্বিত তানে। হাসির লহরী তুলে একদল তরুণী যেন এক ঝাঁক প্রজাপতির মতোই উড়ে বেরিয়ে গেল ফটকের ভেতর দিয়ে। ফটকের সামনে দাঁড়িয়ে আছেন সপারিষদ বাড়ির বড় কর্তা। অভ্যাগতদের আপ্যায়ন করার দায়িত্ব তাঁর। পাশেই 10-12 বছরের একটি ফুটফুটে মেয়ে, হাতে তার এক কাঁড়ি বেলকুড়ির মালা। এই যে আসুন 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 আসুন। আসল কথা কি জানো ভাই? টাকা টাকা, টাকায় সব করে। আমাদের বাঙালি বিজনেসম্যানদের টাকা কোথায়? যাও বোম্বে, আহমেদাবাদ, দেখবে। হে, আরে লেট করে ফেললাম নাকি? আরে এসো এসো ভায়া, এসো ভায়া এসো। তারপর মুকুজ্জে কোথায়? নির্মল বাবু এলেন না? আসছে আসছে, সবাই আসছে। আরে কই হে, আবার পেছনে পড়লে কেন? বলি হ্যাঁ হ্যাঁ মুখুজ্জে। তারপর বড়বাবু যে একেবারে দেখি হে হে হে। এই যে দাদা, আরে এসো এসো, নির্মল বাবু এসো। ব্ল্যাক আউটের বাজারে চলাফেরা করাই দায়। আর বলো না ভায়া, একে ব্ল্যাক আউট, তারপর আবার এই ওয়েদার। আমার এই দুরদৃষ্ট আর কি। এখন ভালোই ভালোই কাজটা। হ্যাঁ, তারপর কতজনকে নেমন্তন্ন করলে? তা ভাই 1000 খানেক হবে। ছেঁটে কেটে পড়ছে, আর কমতি করা গেল না। পুরোপুরি 1000? বলো কি হে, 50 জনের জায়গায় 1000? ভারত রক্ষা বিধানে লটকে যাবে যে বাবা। হ্যাঁ, ও বিধান আছে, আইন আছে, আবার আইনের ভাগও আছে। আর কি করেই বা কম করি বলো? এই তো ফ্রেন্ডস অ্যান্ড রিলেশন যা এখানে রয়ে গেছে, তাদের সংখ্যাই তো তোমার 100-5 কম নয়। তারপর মাগো মাগো, তা তো বটেই, তার হবে না? এ আর একটা বেশি কথা কি হলো? এই তো তোমার গিয়ে গত এপ্রিলে আমার নাতির অন্নপ্রাশনের সময়। বিয়ে শাদির মতন সে তো আর তেমন একটা বিরাট কাজই নয়, তবু ছেঁটে কেটে 100 কম কিছুতেই করতে পারলাম না। আর এই তো তোমার গিয়ে রীতিমতো একটা বিয়ের ব্যাপার। তাহলে তো রাজস্বিক ব্যাপার করে ফেলেছো হে দেখছি রায়মশাই। হ্যাঁ, 1000 খানেক লোক খাচ্ছে এই বাজারে, চারদিখানি কথা নয়। তবে তা জিনিসপত্র ঠিক মতো জোগাড় করতে পারলে তো? কোনো অসুবিধা হয়নি? অসুবিধে মানে? চোরা বাজার, চোরা বাজার, চোরা বাজার যতদিন আছে ততদিন। তার আর কি করবে ভাই? সত্যি কথা বলতে গেলে এই চোরা বাজারটি ছিল বলে তাই এখনো কিছুতে আটকাচ্ছে না। নইলে করবে কি লোকে বলো? ব্ল্যাক মার্কেটের সুবিধে না নিয়ে উপায় কি? বেশি কি কথা, এই ধরো না সামান্য চিনির ব্যাপারটাই। সংসারে গিন্নি বলেন মাসে অতি কম 1.5 মণ চিনি তার চাই, নইলে মানে ওদিকে সে বুঝতেই পারছো, ডেডলক, কমপ্লিট ডেডলক। তা এখন কোথায় পাবে তুমি এই চিনি? ওপেন মার্কেটে যাও, নেই 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 নেই, হাত উল্টেই বসে আছে সব দোকানিরা। কোথাও পাবে না তুমি এই চিনি। কি করবে? তাও বেঁচে থাক বাবা ব্ল্যাক মার্কেট, বেঁচে থাক আমার মজুদদার, না হয় চতুর্গুণ পয়সা নেবে, জিনিসটি তো ঠিকঠাক পাওয়া যাবে। করবো কি বলো? পয়সা তো আর সঙ্গে যাবে না। হুম, সে পয়সা যাদের আছে তারা বলতে পারে এ কথা, কিন্তু সমস্যা হচ্ছে যে বেশিরভাগ লোকেরই আবার নেই কি না। দেখো নির্মল বাবু, অত কথা ভাবতে পারবো না, বুঝলে? অত কথা ভাবতে পারবো না। সংসারে অন্যায় অবিচার দিনরাত 24 ঘন্টার ভেতর লাখো লাখো ঘটছে। এখন সবকিছুর বিরুদ্ধে দাঁড়াতে গেলে নিজের ব্যবসা বাণিজ্য কাজকর্ম তো দেখি সব বন্ধ করে দিতে হয়। তা দিতে হয় দেবে, তাই বলে যেটা অন্যায় তাকে প্রশ্রয় দিতে হবে? দেবো? ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেবো? খুব রসিকতা করতে পারো যা হোক তুমি নির্মল বাবু। চলো যাই, চলো ভেতরে চলো। একদিকে যেমন বিয়েবাড়ির ঔজ্জ্বল্যকে ঘিরে মানুষের আনন্দ উচ্ছ্বাস, তেমনি অন্যদিকে প্রদীপের নিচে অন্ধকারের মতো ফুটে ওঠে কিছু মানুষের
নিরন্ন জীবন ছবি একটি ডাস্টবিনকে কেন্দ্র করে। গ্রাম থেকে খাবারের সন্ধানে শহরে আসা প্রধান এবং তার পরিবার অন্ধকারে যেন মিশে গেছে। দুটো খেতে দাও বাবু, ও বাবারা। প্রধান যদিও বড় বাড়ির দিকে তাকিয়ে দুহাত তুলে ভাতের আবেদন জানাচ্ছে, কুঞ্জ আর রাধিকা কিন্তু ওই ডাস্টবিনের উচ্ছিষ্ট ঘেঁটেই খাবার খুঁজে বেড়াচ্ছে। তবে শুধু তারাই নয়, এক সারমেয় দৃশ্যমান হয়ে ওঠে ওদেরই আশেপাশে। সে কেন মেনে নেবে তার রোজকার খাবারে অংশীদারের ভাগ? অবশ্য এটাই এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাই অনেক ডাকাডাকিতেও যখন ফল হলো না, কুকুরটি নিরুপায় হয়ে কামড় বসালো কুঞ্জর হাতে। ক্ষতবিক্ষত হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়তে লাগলো শহরের রাস্তায়। ও মা, একেবারে কামড়ে খেলো গো। ভারী পাজি কুকুর তো, কামড়ে দিল গা। দূর হারামজাদা লক্ষ্মী ছাড়া কুকুর। ঝাঁটা মারো মুখে, ঝাঁটা মারো। ছাই খা, দূর। থু থু থু। ও মা, আজ অনেকখানি কামড়ে নিচে দেখছি। ও মা, আমার কি হবে গো? ইস। আর কত চেঁচাবো বাবু দুটো ভাতের জন্য? তোমরা কি সব বধির হয়ে গেছো বাবু? কিছু কানে শোনো না? অন্তর কি সব তোমাদের পাষাণ হয়ে গেছে বাবু? ও বাবারা, বাবু, কত অন্ন তোমাদের রাস্তায় ছড়াছড়ি যাচ্ছে বাবু, আর এই বুড়ো মানুষটাকে এক মুঠো অন্ন দিতে তোমাদের মন সরে না বাবু। বাবু, তোমাদের কি প্রাণ নেই বাবু? ও বাবারা, বাবু, ও বাবারা। খুব যন্ত্রণা হচ্ছে না? জল এনে দেবো? জল একটু জল খাবে? না, কুঞ্জ তাকিয়ে থাকে রাধিকার দিকে সাশ্রু চোখে। রাধিকাও ব্যান্ডেজ বাঁধা শেষ করে ফ্যাল ফ্যাল করে কুঞ্জর দিকে চেয়ে থাকে। চোখে তারও জল ভরে আসে সব কিছু স্মরণ করে। গভীর মমতায় রাধিকা শুধু কুঞ্জর কপালের ওপর থেকে বিশ্বস্ত চুলগুলি সরিয়ে দেয়। হঠাৎ কেঁদে ফেলে। কুঞ্জ অপলক দৃষ্টিতে চেয়ে থাকে রাধিকার দিকে। তারপর বাঁ হাতখানা রাখে রাধিকার মাথার ওপর।